আমাকে ধরে নিয়ে চলে গেল, জেলখানায় ঢুকায় দিল। জেলখানার গেট দিয়ে ভিতরে ঢুকিয়ে দেখে এক মুরব্বী, আশীর্ধ বয়স এক চাচা আমাকে দেখে লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম, জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? চাচা বলে, হুজুর কতদিন মাহফিলে শুনেছি আপনার ওয়াজ, দূর থেকে দেখি শুনি, এত চেষ্টা করছে আপনার সঙ্গে মোসাফা করবো, একটু কথা বলবো, পারি নাই। আল্লাহ কি সুন্দর মিলাই দিয়েছে, সামনে ধরা পড়ছেন, দোয়া করি জেলখানায় থাকে। আমি চাচাকে বললাম, চাচা আপনার জেলখানে আসার হিস্টোরি কি, কারণ কি, কি চুরি করে আসছেন? কে বাবা, বিস্ফোরক মামলা দিছে। আমারে বলে, হুজুর একটু বলেন তো বিস্ফোরক খায় না কি করে? সে জানেও না বিস্ফোরক শব্দটার ব্যাখ্যা কি। এই হলো 16 বছরের অবর্ণনীয় অমানবিক নির্যাতন নিপীড়নের চিত্র। আমরা সুন্দর একটি পরিবর্তন পেয়েছি, একটা পরিবর্তন, একটা আলাদা একটা পথ এসেছে। এখন সামনের দিনকে আমরা আলোকিত করতে চাই। পৃথিবীর তৈরি করা লোকের কোনো তন্ত্র মন্ত্রের আলো দিয়ে নয়, আমরা আল্লাহর পাঠানো নাজিল করা কিতাব কোরআনের আলোতে, আমরা কোরআনের আলোকে আমরা সমাজকে, রাষ্ট্রকে আমরা আলোকিত করতে চাই। তাহলেই বিজয় দিবেন, তাহলেই সমাজ আমরা শান্তি পাবো, আখিরাতে আমরা নাজাত পাবো। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে যারা মিথ্যা কথা বলে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আমাদের সম্পর্ক থাকবে হলো মিথ্যাবাদীর সাথে না সত্যবাদীর সাথে? ওকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও, মিথ্যার সঙ্গে তোমরা সম্পর্ক রেখো না। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। 1 নম্বর গুণ হলো সততা। এই সততা যদি আপনার মধ্যে থেকে যায়, আপনার সন্তানগুলো ভালো হবে, আপনার পরিবার ভালো হবে, আপনার সমাজ ভালো হয়ে যাবে, রাষ্ট্র ভালো হয়ে যাবে। এই জাতিকে ভালো করার জন্য, এই জাতির জন্য 1 নম্বরে যে চারিত্রিক গুণ তৈরি করা দরকার, তার নাম হলো সততা, সত্যবাদিতা। মিথ্যা কথা বলা যাবে না। আমি একটা প্রশ্ন করবো আপনাকে, বলুন তো, এই পৃথিবীতে একজন মানুষ যার জীবনে কৌতুক করে একটা মিথ্যা কথা তার মুখ থেকে কোনোদিন বের হয় নাই, তার নামটা কি বলুন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোনোদিন একটা মিথ্যা কথা তার মুখ থেকে ফসকেও বের হয় নাই। কি সতর্ক নিয়ে তিনি কথা বলেছেন, কি সজাগ থেকেছেন কথা বলতে নিয়ে। কৌতুক করে একটা মিথ্যা কথা তার মুখ থেকে বের হলো না। কোনোদিন আওয়াজ দিয়ে কোনোদিন হাসি দেন নাই, হেসেছেন, তার মুখটা হাস্যোজ্জ্বল ছিল, কিন্তু আওয়াজ দিয়ে কখনো হাসেন নাই। পেটে ক্ষুধা ছিল তার, কিন্তু কোনোদিন পেটে ক্ষুধার কোনো সিমটম মুখে তিনি প্রকাশ করেন নাই। ক্ষুধার্ত অবস্থায় তিনি ছিলেন, কিন্তু মুখে দেখে তার টের পাওয়া যেত না। মাসের পর মাস চলে যেত, বাড়ির চুলাতে আগুন জ্বলতো না, কিন্তু আমার নবীজি কখনো একটা বারের জন্য কখনো মনক্ষুণ্ণ হতেন না। রাতের বেলায় সে বলতেন, আয়েশা দেখো তো কোনো খাবার আছে নাকি। নিজ হাতে গনিমতের মালগুলো বন্টন করেছেন, শূন্য হাতে ফিরেছেন বাড়িতে। শুধু সামান্য কিছু পানি পান করে রোজার নিয়ত করে পরের দিন রোজার নিয়ত করেছেন। এত কষ্ট করেছেন, কিন্তু প্রকাশ করতে দেন নাই তিনি কষ্টের মধ্যে আছেন। আমার বন্ধুগণ, আমার নবীজির সবচেয়ে বড় গুণ হলো সততা। কাফেররাও তাকে পছন্দ করত, মুশরিকরাও তাকে পছন্দ করত। মুহাম্মদ যে যেটাই বলুক না কেন, মুহাম্মদ সত্যবাদী। আল আমিন এই খেতাবটা দিয়েছিল কুরাইশরা, আর সাদেক এই খেতাবটা দিয়েছিল কুরাইশরা। এবং কুরাইশরা ওই সমস্ত কাটা কাফেররা নবুয়তের আগে আমার নবীর হাতকে ব্যাংক মনে করে অনেক সোনা দানা সম্পদ তার হাতে গচ্ছিত রাখত। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা কি মিথ্যা কথাগুলো বলি। আমরা উঠতে বসতে মিথ্যা কথা বলি। ভাই এই কাপড়টার দাম কত, এই গেঞ্জিটা কি দেওয়া যাবে, কত দাম? এত দাম, এত দেব। ভাই কেনাই নাই, আছে কি? আসতে পারে, আছে আছে, এগুলো বলার লোক আছে? শুধু মিথ্যা কথা বলে। মিথ্যা দিয়ে আজকে সমাজ, ব্যবসা, প্রতিষ্ঠান সবগুলো আজকে মিথ্যার সাগরে হাবুডুবু খেতেছে। বরকত পাবেন কেমনে? একজন বড় পীরের নাম এখন মনে হয়ে গেল,
যিনি আসল পীরদের পীর ছিলেন, বড় আল্লাহওয়ালা ছিলেন। জিলান শহরে তার বাড়ি ছিল। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বড় আল্লাহওয়ালা ছিলেন। এই বড় আল্লাহওয়ালা যখন ছোট ছিলেন, পারিবারিক শিক্ষা ছিল তার মা সন্তানকে ডাক দিয়ে বলে, বাজান একটা কথা বলি। কি কথা? আজকে তোমাকে আমি একটা নসিহা করব। শিক্ষার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হচ্ছ, বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছ, দোয়া করি বড় শিক্ষাবিদ হও, বড় আলেম হয়ে যাও বাবা, আমি তোমার জন্য দোয়া করি। কিন্তু আমি তোমার মা হয়ে তোমাকে একটা নসিহা করছি, একটা উপদেশ দিতেছি, মরার সময় পর্যন্ত কোনোদিন জিহ্বা থেকে একটা মিথ্যা কথা কখনো বলবা না, জিহ্বাকে নাপাক করবা না। যাও বাবা। ছোট্ট ছেলে আব্দুল কাদের জিলানী ঘর থেকে বের হয়ে গেছেন শিক্ষা অর্জন করার জন্য। মাঝ পথে ডাকাতি শুরু হয়ে গেছে। আমার দেশে বুঝি ডাকাতি নাই? আসতে বলবেন আছে না নাই? আছে না নাই? আচ্ছা, ওই যে দুজন ভাই উঠলো, ব্যাপারটা কি? ওই যে দেখেন তো, ধরেন তো, একটু তদন্ত করেন তো। উঠলো কেন? বসেন না। রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? আমি কাউকে উঠতে দেব না ভাই। আমার একটা স্বভাব কি জানেন? আমার সামনে থেকে কেউ উঠতে নিলে আমার আলোচনা হেরে যায়। তো আপনার কারণে যদি মাহফিল যদি বন্ধ হয়ে যায় অথবা আমার আলোচনা যদি হেরে যায়, আপনি কত বড় আসামি এটি ভাবতেছেন কি আপনি? ঠিক না। আমি একটু কড়া শব্দই প্রয়োগ করে বললাম, মেহেরবানি করে কেউ আমরা উঠবো না, আর একজন লোক ওঠার চিন্তা করবো না। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমি তো আপনাদের মতো করে কথা বলতে পারি না। যশোরের ভাষা, খুলনার ভাষা, খুলনা অবশ্য একটু চেঞ্জ, কুষ্টিয়ার ভাষা, চুয়াডাঙ্গা মেহেরপুরের ভাষা হলো ইন্টারন্যাশনাল মানসম্মত, একদম আন্তর্জাতিক মানসম্মত। আপনাদের মতো শুদ্ধ বাংলা ভাষায় কথা বলার মতো কোনো বাপের বেটা পৃথিবীতে দ্বিতীয়টা নাই। কেউ তো আলহামদুলিল্লাহ করলেন না। জোরে বলেন না ভাই আলহামদুলিল্লাহ। তবে নোয়াখালীর ভাষাটা আরো সুন্দর, সহিহ নাকি? অনেক সুন্দর ভাষা আপনারা কথা বলে। সেই সুন্দর কথা বলার জাদুঘরদের সামনে আমি ভাঙ্গাচুরা মানুষ কথা বলছে, আমার কথা কি পছন্দ হচ্ছে ভাই? পছন্দ হচ্ছে তো? সম্মানিত ভাইরা, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ রওনা দিয়েছেন। ছোট্ট মানুষ, কিছু স্বর্ণ মুদ্রা তার মা তাকে দিয়েছে, স্বর্ণ মুদ্রা, সোনার মুদ্রা দিয়েছে। আব্দুল কাদের জিলানী রওনা দিয়েছেন। চোখের সামনে ডাকাতি চলতেছে, যার কাছে যা কিছু পায় সবকিছু নিয়ে চলে যাচ্ছে ডাকাতরা। এবার তাল পড়ে গেছে, আব্দুল কাদেরের তালে পড়ে গেছে। সবাই তাকে জিজ্ঞাসা করছে, এই ছেলে তোমার কাছে কি আছে? পকেটের মধ্যে যা কিছু ছিল, ব্যাগে যা কিছু ছিল, সব কিছু তার সামনে, তাদের সামনে ওপেন করে দিয়েছে কিচ্ছু বলার আগেই। ডাকাতরা বলছে, তুমি ছোট মানুষ, যা চাইলাম সব বের করে দিলে। সহজে এরকম করে কেউ বের করে দেয় না, বহু চাপ দিয়ে বের করে নিতে হয়। মিথ্যা কথা বলে, কিন্তু সত্য কথা তুমি যা বলেছো তুমি তাই সবকিছু বের করে দিলে। কারণটা কি? আব্দুল কাদের বলছে, আমার মার নসিহা হলো মৃত্যুর দিন পর্যন্ত আমার মুখ থেকে যখন যেন একটা মিথ্যা কথা যেন কখনো না বের হয়। তাহলে শিক্ষা কি শুধু স্কুলে না বাড়িতেও আছে? আস্তে করে, শিক্ষা কি শুধু স্কুলে না মাদ্রাসায় না বাড়িতেও আছে? বাড়িতেও আছে। এক রাজা তার মেয়েকে বিয়ে দিয়েছে উচ্চ শিক্ষিত দেখে, অনেক শিক্ষিত একটা ছেলে তাকে দেখে বিয়ে দিছে। বিয়ে দেওয়ার পর রাজা লক্ষ্য করে দেখে, আমার মেয়েকে, আমার কন্যাকে বিয়ে দিলাম শিক্ষিত লোক দেখে, কিন্তু এত জুতার দিক তাকায় কেন? নতুন জামাই শুধু কিসের দিকে তাকায়? জুতার দিকে নজর। তো তার অ্যাসিস্ট্যান্টকে বললো, দেখো তো ওর গোষ্ঠী একটু উদ্ধার করে দেখো তো ওর গোষ্ঠী কি। বললো যে, স্যার রাজামশাই, ওর গোষ্ঠী হলো মুচি। আপনি মুচির দোকানের সামনে দিয়ে গেলে মুচি কি আগে আপনার চেহারায় তাকায় না জুতায় তাকায়? কোন দিকে তাকায়? জুতার দিকে তাকায়। পারিবারিক শিক্ষা হচ্ছে বড় একটা শিক্ষা। সন্তানদেরকে কখনো মিথ্যা শেখাবেন না, ঠকবাজি শেখাবেন না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা জনগণকে দেখার জন্য বের হয়েছেন। জনগণকে দেখতে গিয়ে অনেক গভীর রাত্রিতে মামির গল্প শুনছিলেন। মা মেয়েকে বলছে, মা খুব কষ্টে দিনগুলো পার হচ্ছে, দয়া করে তোমাকে বলছে মা,
ওই যে উটের দুধগুলো আছে, উটের দুধের ভিতরে কিছু পানি মিশাইয়া দাও। পানি মিশাইয়া দিলে পরে দুধের পরিমাণটা বাড়বে, বেশি দামে বিক্রি করা যাবে। সঙ্গে সঙ্গে মেয়ে বলছে, মা তুমি আমাকে যে নাসিহা করছো, এটা কোনো নাসিহা না, এটা জাহান্নামে যাওয়ার একটা নাসিহা। এত বড় পাপ আমি করতে পারবো না, আল্লাহর তো ভয় আছে, আবার ওমরের পার্লামেন্ট আছে, ওমরের প্রশাসন আছে, দেখে ফেললে জানতে পারলে বড় বেকায়দা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মা বলতেছে, ও মা আমার কলিজার টুকরা মেয়ে, এখানে তো ওমরের লোকজন নাই, কেউ দেখবে না, অন্ধকার রাত। সঙ্গে সঙ্গে মেয়েটা বলছে, ও মা তুমি আমাকে যদি মেরেও ফেলো আমি এমন কাজ করতে পারবো না, কারণ সবচাইতে বড় প্রশাসন কিরামান কাতিবিন, সমস্ত ফেরেশতারা আমাদের সবকিছু রেকর্ড করছেন। সুবহানাল্লাহ। এখন উপদেশ দিচ্ছে মা না মেয়ে? বলেন মা না মেয়ে? মেয়ে দিচ্ছে। কেউ না কেউ দিতেই হবে, ভুলতে হবে। আমার বন্ধুগণ, এই দুইটি কথা, মার কথা মেয়ের কথা, দুজনের কথা শুনে আব্দুল কাদের জিলানী বাড়িতে চলে গেলেন। স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী আমার ছেলের জন্য বহুদিন যাব মেয়ে খুঁজতেছিলাম, ভালো মেয়ে পাবো কোথায়? ভালো মেয়ের সন্ধান পেয়ে গেছে রাতের বেলা। বউ বলছে, রাতের বেলা কার বাড়িতে গেলেন? যাওয়া লাগে নাই। ঘরের দেওয়ালে কান পেতে, দেওয়াল ঘেসে ঘেসে দাঁড়িয়ে থেকে কান পেতে পেতে মা মেয়ের গল্প শুনলাম। মেয়েকেও দেখি নাই, মেয়ের বংশ দেখলাম না, মেয়ের অবস্থাও দেখলাম না, বাপ মার অবস্থাও দেখলাম না। যে মেয়ের মুখ থেকে প্রকাশ পেয়ে যায়, সবচেয়ে বড় সাক্ষী হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহকে সাক্ষী রেখে কোনো ভুল করা যাবে না। অবশ্যই তুমি কালকে সকালে চলে যাবে, ওই দুধ বিক্রেতার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সবকিছুই হলো সততা। সব কি বলেন তো? সততা। সততা নিয়ে চলবো আমরা, মিথ্যার ধারে পাশে আমরা যাব না। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আব্দুল কাদের জিলানী বলে ফেললেন, আমার কাছে স্বর্ণ মুদ্রাগুলো আছে, এই যে দেখো। ডাকাত ছোট্ট বাচ্চার চেহারার দিকে তাকায় বলতেছে, সন্তান রে, আমার বাড়ি তোর সন্তান আছে রে, আমার পরিবারও ছেলে মেয়ে আছে। তোর উত্তম কথা, তোর উত্তম আচরণ, তোর মার নাসিহা আমাদের দিলের মধ্যে পরিবর্তন আনতে বাধ্য করলো। ডাকাতির পথ ছেড়ে দিলাম, তোর পথ আমরা ধরলাম। জোরে করুন সুবহানাল্লাহ। ভাইরে, একটা জাতি যদি সত্যবাদী হয়, সে জাতির ডেভেলপমেন্ট অন্য ধরনের। আমরা সত্যবাদী হব। আল্লাহ তাআলা এখন সত্যবাদী হলে কি হবে তার ফলাফল দিচ্ছে। পরামর্শগুলো আমরা কার নিচ্ছি বলেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের পরের আয়াতে বলছেন, আয়াত যদিও শেষ কিন্তু কথা শেষ হয় নাই। সাদিদাইন ইউসলিহ লাকুম, যারা আলেম উলামা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুলু কাওলান সাদিদান ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহু আকবার। সততা নিয়ে যদি চলতে পারো, সততা নিয়ে যদি তোমার জীবনটাকে সাজাতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনে যত আমল তুমি করেছো, সে আমলের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, সমস্ত আমলগুলোকে আমি, ভুলগুলোকে আমি সংশোধন করে তোমার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। তাহলে গুণের কথাও আল্লাহ বললেন, আবার ওই গুণ অর্জন করলে কি বান্দাকে আল্লাহ পুরস্কার দিবেন তার কথাও সঙ্গে সঙ্গে কে জানায় দিলেন? আল্লাহ জানায় দিলেন। তাহলে গুনাহ মাফ হয়ে যাবে কোন কাজ করলে? বলেন বলেন বলেন। সত্য কথা বললে। কোন কাজ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল আমলগুলো ঠিক করে দিবেন? বলেন কোন কাজ করলে পরে? বলেন সত্য কথা বললে পরে। তাহলে এক নাম্বার পয়েন্ট আমরা মোটামুটি হজম করে ফেললাম, সেটা হলো জীবনে এই জিহবা দিয়ে কখনো একবারের জন্য আমরা মিথ্যা কথা বলবো না। কেউ ইনশাল্লাহ বলেননি কিন্তু? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এক সাহাবী নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা আমল দেন। রাসূল বলেন, মিথ্যা কথা বলবো না, যাও। তাহলে
ওয়াজ রাসূল কয়টা করেছেন বলেন তো, বলেন কয়টা? এক সাহাবী এসে বলছে, হুজুর আপনার আমাকে একটা আমল, আমাকে কিছু ওয়াজ, আমাকে কিছু আমল দেন, আমাকে কিছু নসিহত করুন। রাসূল বলেন, তুমি একটা আমল করবা কি? মিথ্যা কথা বলবা না, যাও। ওয়াজ শেষ।